ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের 1 মাস পূর্তিতে দেশের বিভিন্ন ক্যাম্পাস ও সড়কে শহীদি মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার দুপুরে শহীদদের স্মরণে শহীদি মার্চে অংশ নেয় বরিশালের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সরকারি ব্রজমোহন কলেজ থেকে মিছিল বের হয়। এতে অংশ নেয় অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তারা জানান, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। সেই সঙ্গে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার থাকবে শিক্ষার্থীরা। এদিন দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় শহীদ মিনার থেকে শহীদি মার্চ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু সড়ক ও নারায়ণগঞ্জ ক্লাব হয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলনে নিহতদের দ্রুত তালিকা প্রকাশের দাবি জানান তারা। শহীদদের স্মরণে র্যালি ও আলোচনা সভা হয় ব্রাহ্মণবাড়িয়ায়। দুপুরে শহরের ট্যাঙ্কের পার মাঠে শহীদি মার্চের কর্মসূচি করে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকেলে রংপুরের প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয় শহীদি মার্চ, শেষ হয় শহীদ মিনারে এসে। পরে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে সমস্বরে জাতীয় সঙ্গীত গায় শিক্ষার্থীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদি মার্চের মিছিল বের করে শহীদ আবু সাইদ চত্বর থেকে। ক্যাম্পাসে ফিরে শহীদদের স্মৃতিচারণ করে সহযোদ্ধারা। বিকেলে কুষ্টিয়ার সাদ্দাম বাজার মোড় থেকে র্যালি নিয়ে এনএস রোডের শহীদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কুষ্টিয়ার শহীদি মার্চ। পরে নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। আজকের প্রোগ্রামটা শুধুমাত্র শহীদদের স্মরণে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং শহীদদের পরিবারকে আজকে আমরা ইনভাইট করেছিলাম। তাদেরকে নিশ্চয়তা দিয়েছি যে আসলে তাদের যে পরিবারের ছেলেরা মারা গেছে, রাষ্ট্রীয় যে ফান্ডিংয়ের যে ব্যাপারটা আসে সেখানে তাদেরকে ইনক্লুড করে আমরা চেষ্টা করব সার্বক্ষণিক তাদের পাশে থাকার। ছাত্রদের একটা সাধারণ আন্দোলনকে তারা যৌক্তিকতা দিয়ে বিচার না করে তারা তাদের দমন পীড়ন নীতি প্রয়োগ করেছে। এখন তারা শুধু এটা করেই ক্ষান্ত হয়ে নাই, তারা কিন্তু দেশটাকে সমস্ত দিক থেকে শেষ করে তারা কিন্তু পলায়ন করেছে। অতএব আমরা চাই যে আমাদের শহীদ যারা ভাইরা আছে তাদের এই হত্যার বিচারকাণ্ড সুষ্ঠুভাবে হোক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তি এবং শহীদদের স্মরণে মূলত আমাদের প্রোগ্রামটা করা, এবং আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আহ্বান পৌঁছাইতে চাই যে বাংলাদেশ শুধুমাত্র এখন আর স্বৈরা শাসকের আন্ডারে নাই, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। তো আমরা যাতে এই দুর্নীতিটা দমন করার জন্য একটু সময় যাতে সরকারকে মানুষ দেয়, অধৈর্য না হয়, এটা আমরা আহ্বান জানাচ্ছি। এছাড়া চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, বাগেরহাট, রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলাতেও শহীদদের স্মরণে এই আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।